এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি কোরআন যদি পুইরাও শেষ কইরা দাও, চালাইও দাও, কিন্তু কোরআনের একটা নক্তা পর্যন্ত তুমি শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন শত শত হাফেজ কোরআন আল্লাহ তাআলা বানাই দিয়েছেন, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। আপনি কয়টা হাফেজ জ্বালাইবেন, কয়টা হাফেজকে ধ্বংস করবেন? যত ধ্বংস করবেন, যত মারবেন, তত আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায়া দিবে। কথা ঠিক নেই? আরো বাড়ায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? সন্দেহ নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কারো কোনো মানুষের ক্ষমতা নাই কোরআনকে রদবদল করার মতন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের নবীজি দুনিয়াতে আসলেন, একটা লোকের নাম ছিল মামুন রশিদ। মামুন রশিদ উনি সপ্তাহে সপ্তাহে একটা মজলিস করতেন, ওয়াজের মজলিস। মজলিসের মধ্যে অনেক মুসলমানরা বৈশা বৈশা তার আলোচনা শুনত। তখন একটা ইহুদি আলেম ওলামার বেশ দইরা আর সুন্নতি পোশাক পইরা এই মজলিসে আইসা বৈশা বৈশা ওই মামুন রশিদের কথা শুনত। তখন মামুন রশিদ একদিন ডাক দিল, এই তুমি কি ইহুদি? কহ ইহুদি। তুমি ইহুদি হয়ে থাকো, তাহলে তুমি মুসলমান যদি হও, তোমার সাথে আমরা ভালো ব্যবহার করব, তোমার সাথে ভালো আচরণ করব, ভালো সম্পর্ক রাখবো। না, আমার ধর্ম আমি ছাড়তে পারবো না। তখন এই বছর গেল গা, দ্বিতীয় বছর আবার এই লোকটা এই মজলিসে আবার আসলেন। আমার কথা বুঝতেছেন? এই মজলিসে আসলেন ইহুদি। কে আইলো? ইহুদি। এখন ইহুদি এই বছর মধ্যে কি করলো? তাওরাত কিতাবকে নকল করলো, নকল কইরা লেখলো। ইনজিল কিতাবকে নকল কইরা লেখলো। নকলের মধ্যে লেখতে গিয়া কিছু কিছু রদবদল করলো, নিজে কিছু বানায়া লেখলো, নিজে কিছু বানায়া আয়াত বানায় বানায় লেখলো। এই দুই কিতাবকে রদবদল কইরা লেখলো। এরপরে আবার লইল কোরআন। কি লইল? কোরআন লেখতে গিয়ে ও রদবদল করছে কিছু। কি কল? কোরআন কি রদবদল করার মতন কারো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এখন করছে কি, সেই কোরআন রদবদল করে কিছু বানায় লেখছে, ইনজিল কিতাবও লেখছে, তাওরাত কিতাবও লেখছে, কিছু বেশকম কইরা কইরা লেখছে, নিজের পণ্ডিতি কইরা। ইহুদি পণ্ডিতি করছে আর কি। এখন যখন নাকি ইনজিল কিতাব তাওরাত কিতাব যখন লইয়া গেছে বেচতে, বিক্রি করতে, সবাই কেরে মনের খুশিতে কিনে নিল, সবাই কিনলো, হ্যাঁ বিক্রি করলো, সবাই মানে সংগ্রহ করলো। যখন নাকি মুসলমানের মজলিসে, আলেমের মজলিসে যখন কোরআনের নকলটা নিয়ে দিল যে তোমরা এটা কিনো, আমি কোরআন থেকে লিখছি, কোরআনের রদবদল করে লিখছি, যখন মুসলমানের দেখলো যে সেই কোরআনের আয়াত কিছু কিছু বেশ কম করছে, তখন মুসলমান ফেরত দিয়ে দিল। কি দিয়ে দিল? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে বেহেশতের বাগানে কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আর কোরআন মজলিসে বসা, নেক কাজের মজলিসে বসা, আল্লাহ তাআলার অনুগ্রহ না হইলে, আল্লাহ তাআলার মেহেরবানি না হইলে কেউ আসতে পারে না, বসতে পারে না, নেক কাজও করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিলেন, আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করলেন। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে অতি সম্মান ইজ্জত আল্লাহ তাআলা দিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। সমগ্র যত প্রাণী আছে, যত রকমের সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ তাআলা মানুষকে, ইনসানকে অতি উৎকৃষ্ট করে, সম্মানিত করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কি কোন ঠিক নেই? আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা জানাই দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খায়া বলতেছেন, ও মানুষ, ও ইনসান, আমি চার জিনিসের কসম খায়া বলি, বান্দারে আমি তোমাকে অতি সুন্দর করে আমি বানাইছি, অতি সুন্দর করে আকৃতি দিয়ে আমি তোমাকে বানাইছি। অন্য কোনো প্রাণীকে আমি এত সুন্দর করে বানাই নাই, অন্য কোনো প্রাণীকে আমি এত সুন্দর করে আমি সৃষ্টি করি নাই। ও বান্দা, তুমি তাকায়া দেখো, তোমাকে আমি রব্বুল আলামিন কত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করেছি। কি কোন ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছে না? কি কোন হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা কি সিস্টেম কইরা আল্লাহ তাআলা পাঠাইছেন। যদি নাকটা যদি মুখ বরাবর না দিয়া পিঠের মধ্যে দিত, তাইলে কি আমাদের সুবিধা হইতো না অসুবিধা হইতো? অসুবিধা হইতো। পচা মাছি বুঝতাম কেমনে ঘুরাই নিয়া আনতে হইতো। কথা ঠিক নেই? দেখরে নাক বালা না পচা, ঠিক নেই? তো সেই আল্লাহ তাআলা এমন সিস্টেম করে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গগুলি সৃষ্টি করছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোমাকে অতি সুন্দর কইরা বানাইছি, তুমি শুকরিয়া আদায় করো, তোমার দেহর শুকরিয়া আদায় করো। তো আমি কোরআন শরীফের থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীকে ধন্য করছেন কয়েকটা কারণ দিয়া। ধন্য করছেন, সমস্ত উম্মতের থেকে দামি উম্মত হলো উম্মতে মুহাম্মাদী। কি কোন ঠিক নেই? দামি উম্মত কে? উম্মতে মুহাম্মাদী। যেমন এমন এক নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছু হইতো না, সেই নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। এমন কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সমস্ত কোরআনের থেকে দামি কোরআন, যে কোরআন আল্লাহ তাআলা আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। আর ইয়ার পূর্বে যত কিতাব দুনিয়াতে আসছে কোনো কিতাবই নাই। আমাদের কোরআন আল্লাহ তাআলা রাখবেন, থাকবেন। কেন? কোরআনের দায়িত্ব আল্লাহ পাকের হাতে। কার হাতে? ইনজিল, তাওরাত, এই সমস্ত কিতাবের দায়িত্ব যাদের উপরে নাজিল হয়েছে তাদের হাতেই দেওয়া হয়েছে। এই জন্য নাই। ইনজিল কিতাব খুঁজলে পাইবেন? পাইতেন না। কোরআন পাইবেন না?
কোরআন তো পাইবেন। এই জন্য আল্লাহ তাআলা এই কথাটা সূরা হিজরের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআনের রক্ষক, আমি নিজ হাতে দায়িত্ব নিয়েছি। আমি কোনো বান্দার হাতে দায়িত্ব দেই নাই, কোনো মন্ত্রী মিনিস্টারের হাতে কোরআনের দায়িত্ব দেই নাই, এবং কোনো নবীর হাতে দায়িত্ব দেই নাই। আমি রব্বুল আলামিন নিজ হাতে দায়িত্ব নিয়েছি। এই জন্য যত বিদেশি মন্ত্রী হোক, রাশিয়ার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, যত দেশের বড় প্রেসিডেন্ট হোক, কোনো মানুষের ক্ষমতা নাই কোরআনের একটা নক্তা পর্যন্ত নষ্ট করার মতন। আছে ক্ষমতা? আছে? কত চেষ্টা করছে কোরআনকে নষ্ট করার জন্য, কোরআনকে নিভাই দেওয়ার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য কত চেষ্টা করছে। যারা যারা চেষ্টা করছে তারা ধ্বংস হয়ে গেছে, কিন্তু কেউ জীবিত নাই, কেউ কোরআনের একটা নক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। কোরআন শরীফের আল্লাহ তাআলা সূরা বাকার মধ্যে বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মক্কার বড় বড় কাফেররা, লিডাররা, তারা মন্তব্য শুরু করলো যে নবী কোরআনের আয়াত তারা বানায় বানায়, তারা বলে কোরআনের আয়াত তারা নিজেরা রচনা করে, নিজের রচনা কইরা তারা কোরআন প্রচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, যদি নবীজি যদি বানায় বানায় কোরআন বলে, তাইলে তোমরা একটা ছোট্ট একটা সূরা তোমরা বানায়া দেখাও দেখি। 30 পারা কোরআন লাগবে না, 6036 আয়াত লাগবে না, তোমরা শুধু খালি একটা আয়াত বানায় আনো, তাইলে বুঝমা যে হ্যাঁ নবীজি নিজে নিজে রচনা করে কোরআন তোমাদেরকে প্রচার করে। এই কোরআন কি নবীজি প্রচার করেন? আল্লাহ তাআলার বাণী। কার বাণী? আল্লাহ তাআলার বাণী। তো তারা চেষ্টা করে দেখছে, কোনো প্রকারে মিলাইতারে না, লেহে কিন্তু জন হরফে হরফে একটা দুই পদের হরফ একরকম হয়ে যায়, তখন তারা মিলাইতে পারে না। তখন শেষ পর্যন্ত এই কথা কইতে বাধ্য হইছে, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ তাআলা বলছেন, পরের আয়াতটা কি হবে তোমরা লেহ। এই সূরা আছে কোরআনে? আসেনি? ইন্না আতাইনা কাল কাউসার আছে? আচ্ছা, তখন আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তুমি পরের আয়াতটা কি হবে তুমি লেখা দাও দেখি, বানায় লেখা দাও। তোমরা যখন বলো নবীজি বলে, তাইলে তোমরা বানায়া তোমরা লেখা তোমরা প্রচার করো দেখি, দেখাইয়া দাও। তখন তারা বলতে বাধ্য হইছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো দিন মানুষের কালাম হইতে পারে না, এটা কোনো দিন মানুষের কথা হইতে পারে না। কি কোন হইতে পারে? কার কথা? কার কথা? আল্লাহর কথা। ইন্না আতাইনা কাল কাউসার। তারা যত চেষ্টা করলো, কোনো চেষ্টা তাদের ফল হইল না। যত চেষ্টা করলো তাদের কোনো ফল হইল না, তাদের চেষ্টা কোনো কাজে আসলো না। তারা বাধ্য হইছে কোরআনকে স্বীকৃতি দিতে, কোরআনকে সত্য এরা কইতে তাদের মনে বাধ্য হইছে। আমি যে আয়াতে কারিমা পড়ছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যত কোরআন যদি কাফের বেঈমানরা কোরআন যদি নষ্ট করে, কোরআন যদি পুইরাও শেষ কইরা দেয়, কিন্তু কোরআন শেষ করার মতন কোনো রাস্তা তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সিনায় কোরআন নাজিল কইরা দিয়েছে। কি কোন ঠিক নেই? আপনি কোরআন পড়তে পারবেন, হাফেজে কোরআনের মধ্যে যে কোরআন রয়ে গেছে ভিতরে, এটা কি শেষ করা সম্ভব? এটা শেষ করুন যাইব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি কোরআন যদি পুইরাও শেষ কইরা দাও, চালাইয়া দাও, কিন্তু কোরআনের একটা নক্তা পর্যন্ত তুমি শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন শত শত হাফেজ কোরআন আল্লাহ তাআলা বানাই দিয়েছেন, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। আপনি কয়টা হাফেজ জ্বালাইবেন, কয়টা হাফেজকে ধ্বংস করবেন? যত ধ্বংস করবেন, যত মারবেন, তত আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায়া দিবে। কথা ঠিক নেই? আরো বাড়ায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন
এমন এক কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? সন্দেহ নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কারো কোনো মানুষের ক্ষমতা নাই কোরআনকে রদবদল করার মতন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের নবীজি দুনিয়াতে আসলেন, একটা লোকের নাম ছিল মামুন রশিদ। মামুন রশিদ উনি সপ্তাহে সপ্তাহে একটা মজলিস করতেন, ওয়াজের মজলিস। মজলিসের মধ্যে অনেক মুসলমানরা বৈশা বৈশা তার আলোচনা শুনত। তখন একটা ইহুদি আলেম ওলামার বেশ দইরা আর সুন্নতি পোশাক পইরা এই মজলিসে আইসা বৈশা বৈশা ওই মামুন রশিদের কথা শুনত। তখন মামুন রশিদ একদিন ডাক দিল, এই তুমি কি ইহুদি? হয় ইহুদি। তুমি ইহুদি হয়ে থাকো, তাহলে তুমি মুসলমান যদি হও, তোমার সাথে আমরা ভালো ব্যবহার করব, তোমার সাথে ভালো আচরণ করব, ভালো সম্পর্ক রাখবো। না, আমার ধর্ম আমি ছাড়তে পারবো না। তখন এই বছর গেল গা, দ্বিতীয় বছর আবার এই লোকটা এই মজলিসে আবার আসলেন। আমার কথা বুঝতেছেন? এই মজলিসে আসলেন ইহুদি। কে আইলো? ইহুদি। এখন ইহুদি এই বছর মানে কি করলো? তাওরাত কিতাবকে নকল করলো, নকল কইরা লেখলো। ইনজিল কিতাবকে নকল কইরা লেখলো। নকলের মধ্যে লিখতে গিয়া কিছু কিছু রদবদল করলো, নিজে কিছু বানায়া লেখলো, নিজে কিছু বানায়া আয়াত বানায় বানায় লেখলো। এই দুই কিতাবকে রদবদল কইরা লেখলো। এরপর আবার লইলো কোরআন। কি লইলো? কোরআন লিখতে গিয়ে ও রদবদল করছে কিছু। কি কল? কোরআন কি রদবদল করার মতন কারো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এখন করছে কি, সেই কোরআন রদবদল করে কিছু বানায় লেখছে, ইনজিল কিতাবও লেখছে, তাওরাত কিতাবও লেখছে, কিছু বেশকম কইরা কইরা লেখছে, নিজের পণ্ডিতি কইরা। ইহুদি পণ্ডিতি করছে আর কি। এখন যখন নাকি ইনজিল কিতাব তাওরাত কিতাব যখন লয়ে গেছে বেচতে, বিক্রি করতে, সবাই কেরে মনের খুশিতে কিনে নিল, সবাই কিনলো, হ্যাঁ বিক্রি করলো, সবাই মানে সংগ্রহ করলো। যখন নাকি মুসলমানের মজলিসে, আলেমের মজলিসে যখন কোরআনের নকলটা নিয়ে দিল যে তোমরা এটা কিনো, আমি কোরআন থেকে লিখছি, কোরআনের রদবদল করে লিখছি, যখন মুসলমানের দেখলো যে সেই কোরআনের আয়াত কিছু কিছু বেশ কম করছে, তখন মুসলমান ফেরত দিয়ে দিল। কি দিয়ে দিল? ফেরত দিয়ে দিল যে এটা আমাকে দরকার নাই, তুমি ভুল লেখছো, আল্লাহ তাআলা যা বলছে তার বিরুদ্ধে তুমি লেখছো, তাকে রদবদল করছো, এটা চলবে না, এটা বাদ, এটা তুমি নিয়ে যাও, তোমারটা তুমি নিয়ে যাও। এই ইহুদি যখন নাকি এই কোরআনের কপিগুলি যখন তাকে ফেরত দিয়ে দিল, সাথে সাথে ওই কপিগুলি নিয়ে মামুন রশিদের মজলিসের মধ্যে আসলো। মামুন রশিদের মজলিসে আইসা যখন নাকি বসলো, বসার পরে তাকে জিজ্ঞেস করলো, এই ইহুদি তুমি আবার কেন আসলা? আমি আসলাম এই জন্য, আমি আগে ইহুদি ছিলাম, আমি যখন নাকি আমি কোরআনকে রদবদল কইরা লেখার কারণে যখন নাকি আমি বিক্রি করতে পারি নাই, মুসলমানরা সবাই ফেরত দিয়া দিছে, আমি সাথে সাথে কালিমা তৈয়্যিবা পড়া মুসলমান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা কারে কোন সিলায় হেদায়েত দেয়, কোন সিলায় সেই হেদায়েত পাইয়া যায়, এটা কারো বলার কোনো ক্ষমতা নাই। কি কোন আছে? আমরা যে ওয়াজের মজলিস আসছি, আল্লাহ তাআলা যদি কবুল করে, যদি আজকের এই বসাটা আমাদের কবুল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই উসিলায় বান্দা যদি মাফ করে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। বলো সকলে আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফের থেকে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
আল্লাহ রাব্বুল আলামিন উলামা কাদেরকে বলছেন, উলামা কারা, উলামা কাদের পরিচয়, উলামার পরিচয় কি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আয়াতের মধ্যে বলছেন। উলামার গুণ হলো তিনটা। উলামা যদি হইতে হয় তার মধ্যে তিনটা গুণ থাকবে। যদি সেই আলেম হইতে হয় তার মধ্যে এই তিনটা গুণ থাকবে। আলেম হইতে হইলে তিনটা গুণ লাগবে। এক নম্বরে গুণ হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কিতাব তার তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোরআন তেলাওয়াত যদি সেই না জানে সেই আলেম হবে না। কোরআন তেলাওয়াত যদি তার মধ্যে না থাকে সেই কোনোদিন উলামা হবে না। তার ভিত্তি আল্লাহ তাআলার ভয় থাকবে না। দ্বিতীয় নম্বরে হলো ওয়াকামুস সালাত, তার মধ্যে নামাজ থাকতে হবে, নামাজ কায়েম করতে হবে। যদি কোরআন তেলাওয়াত যদি সে না শিখে তাইলে তার নামাজ সেই কোনো প্রকারে আদায় করতে পারবে না, নামাজ কায়েম করতে পারবে না। কথা ঠিক নেই? কোরআন তেলাওয়াত যদি আপনি না শিখেন তাইলে আপনি নামাজ কি দিয়া পড়বেন? আকদুম বাকদুম আল্লাহু আকবার, নামাজ হইব? হইব? হ্যাঁ, পুঁতি কাটি বইরা নামাজ চলে, নামাজ হইব? নামাজে কি পড়তে হবে বলেন? কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, নামাজের মধ্যে কোরআন পড়তে হবে। যদি কোরআন যদি না শিখি, যদি না পড়ি তাহলে নামাজ কেমনে পড়ব? সহি কোরআন শিখতে হবে, সহি করে কোরআন পড়তে হবে। কোরআন না শিখলে নামাজ পড়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা গুণ যার মধ্যে থাকবে সে হবে আলেম, সে হবে উলামা, সে হবে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি বান্দা। তারপরে বলতেছেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, উম্মতি মুহাম্মদের মধ্যে তিনটা দল হবে, তিনটা বিভক্ত হবে, তিনভাবে উম্মত হবে। এক নম্বর উম্মত হলো যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। দুই নম্বর উম্মত হলো যারা কিছু শাস্তি ভোগ করে যাইবে। আর তিন নম্বর উম্মত হলো এক দল, দুই নম্বর হলো এক দল, তিন নম্বর হলো আরেক দল। এখন তিনটা ক্লাস হবে। তিনটা ক্লাসের মধ্যে কারা কোন প্রকারে কিভাবে তারা জান্নাতি হবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিস্তারিতভাবে সুন্দর করে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন। এখন আমরা 3 নম্বর উম্মতের দলে থাকবো না ফার্স্ট ক্লাস দলে থাকবো, এই জিনিসটা আমাদের বোঝা দরকার। কি কোন বোঝা দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব হুয়াল হাক্কু মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। এইরা নিশ্চিত থাকেন, আপনি যখন ঈমানদার মুসলমান হয়েছেন, আপনার মধ্যে ঈমান আছে, আপনি নামাজ 1 ওয়াক্ত জাগাত 5 ওয়াক্ত জাগাত 1 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত জাগাত 3 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত জাগাত আপনি 4 ওয়াক্ত পড়েন, কিন্তু বেশি বেশি আপনি নামাজের মধ্যে গাফিলতি করেন, নামাজ বাদ দিয়ে পড়েন, নামাজ আপনি কোনোদিন পুরাপুরি পড়েন না, তাইলে আপনি হবেন 3 নম্বর ক্লাসি উম্মত। 3 নম্বর ক্লাসি উম্মত কেমনে? যারা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব যারা আদায় করে ছাড়ে না, এরা হলো ফার্স্ট ক্লাস উম্মত। আর যারা শুধু ফরজ আদায় করে, নফল আদায় করে না, ওয়াজিব আদায় করে, মুস্তাহাব করে না, এরা হলো 2 নম্বর ক্লাসের উম্মত। আর যারা ফরজও করে না, ফরজের মাঝে ত্রুটি করে, ফরজ মাঝে মাঝে বাদ দেয়, তাদেরকে বলা হয়েছে ফামিনহুম যালিমুল লিনাফসি ফামিনহুম মুকতাসিদ ফামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। জালেম বলা হয়েছে যে সমস্ত উম্মতগুলা নামাজ ছাইরা দেয়, অর্থাৎ
ফরজ নষ্ট কইরা দেয়, ফরজিয়ত নষ্ট কইরা দেয়, নিষিদ্ধ কাজগুলি কইরা দেয়, ওই সমস্ত লোকগুলির বলা হয়েছে ফামিনহুম যালিমুন লিনাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কথাগুলি শুনলাম, যে যদি আমরা সহি কোরআন শিখি তাইলে আমাদের নামাজও সহি হবে, সহি কোরআন যদি শিখি নামাজও সহি হবে। আর তৃতীয় নম্বরে কথাটা কই নাই, তৃতীয় নম্বরে হলো যে আল্লাহ তাআলা যে মাল ধন সম্পদ দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় দান করা, এইটাও একটা উলামা অথবা আল্লাহ তাআলার খাঁটি বান্দার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটা গুণ যাতে অর্জন করতে পারি, সহি কোরআন যাতে পড়তে পারি, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের ইবাদত কিভাবে সহি হবে, নামাজ কিভাবে সহি হবে, সেদিকে আমাদের খেয়াল করতে হবে, শিখতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করবেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি কোরআন শিক্ষার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।